ওষুধের দোকান ফার্মাসি অন্য লাইনে দিতে পারছি। শোনো নাসি, এই যে যেসব ইঞ্জিনিয়াররা আমার আসে এখানে, তাদের 13,000, 23,000, 24,000, 25,000 টাকা বেতন। বিটেক করার পরে এমটেক করবে। তাদের কথাটা কি বলে বুঝবে কি করবে না করবে, রাস্তার লাইন তো আগে আগে ধরুক, আবার কবে ধরবে? তুমি এখন যে লাইনে দেবা সেই লাইনে ও চলবে, ও এইটা করার পরে কি আবার ও অন্য লাইনে যাবে? তার বয়স থাকবে ওর। সিদ্ধান্ত নিয়ে যদি যতদিন যাবে রোগ আর বাড়বে। কি ভালো আর ওষুধের দোকান করলি একটা ওষুধের দোকানে যদি পার ডে 5,000 টাকা, না না, ভালো লাভ আছে ওষুধের ডাক্তারের তো লাভ আছে। একটা ওষুধের দোকানে যদি 4-5,000 টাকা যদি বেচা কিনা হয়, বাবু তোরা চাকরি লোক তারা কি পারবে? 60% কমিশন আমার এক রিলেটিভ ওই ওষুধ দোকান আছে, এই 2.5 টাকা পাতা, 10 পিস ওষুধ 2.5 টাকা খেয়ে নাও দেয়। গ্রিন রয়েছে 42 টাকা। আমি তো কি বললাম, 10% ছাড় দেয়। তুমি যা চলো, তুমি যেভাবে চলো, সাধারণ একটা 40-42 হাজার টাকা চাকরিরা কতটা কিছু ওই মনে করবে না। তাই হয়, ও তারা ঘোল খাই ও যত তো উপরে সাদা মাটা মাছের দোকানে গিয়ে এই মাছটা দাও, আমি কথাটা এই আলু দাও, আলুতে হাত দেবো না, তুমি পাল্লি বেঁচে দাও, না তো নেবো না। কথাটা দেখলি হবে। আমি কথাটা তোমার কীভাবে বলছি, কথাটা বুঝলে না। যদি আল্লাহ ওই যে ওইসব ইঞ্জিনিয়ার 25,000-30,000 টাকা, বিশেষ করে আমাদের এলাকায় প্রাইমারি চাকরি যেগুলো করে তাদের বাধা রেখে যে ওদের ঢোকা যায় না। হবে কেন? প্রাইমারি স্কুলে যা মাইনে তার থেকে লোন হ্যাঁ লগর দেখতে ওরা বাধা রেখে দিতে গিয়ে ওদের এখন 40-45 টাকা যে দেখা হয়েছিল। আমি কালকে থানাতে নাম্বারটা মাসে রানারি থেকে কে বলছেন? এবারে ওখানে ঝন্টু কাকে চাইছেন? এই এখন বন্ধ করলাম, তোমার মেসেজটা নাম্বার পেলেন কোথায়? এটা মশলান্দপুর। হ্যাঁ, আপনার দরকার কার? আপনার দরকার কাকে? এই তো কথা না। কোথা থেকে? কলতারাটি? আপনার দরকার কাকে? না কাকা বলে আমি আর কালকে আবার অনুকূল ফোন নম্বর দিয়েছি, আমি রাত্রে ফোন করেছি, আমার আবার ফোন করে আমি তোর সাথে দেখা করে নিতে যাই। এই বন্ধু একদম এইভাবে একা না খালি ভাই, দিনের বেলা দাও না, আর বাজার বেলা পাস করে দিচ্ছ। তুমি দিদি দিয়েছো এদিকে খুশি। ওটা আর পড়বে, ওটা তো অ্যালুমিনিয়ামের একটা লিয়ার। কালকে যাচ্ছি তোর ওখানে কাজে যাচ্ছি, ওটা ছাড়বো। ওটা পুড়বে না নাসিরদা? আর পড়বে না। তাই সন্ধানে হতে নামবে সামনাজি কত তাহলে কি ও কালকে যাচ্ছি যখন আমি টাকা তো আমার এদিন যখন আমার লোকজন যাবে টাকা দিয়ে পাঠাবো, ফোন করবো। ঠিক আছে, ফোনে বলেছি, সুতাল বলেছি, কোনো রকম আসবে ওই জাকির, ওই জাকির কোন জাকিরটা বুঝলেন? বুঝছি কোটি কোটি টাকার গল্প। ওদের
এইসব পয়সা পাওয়া যায় না, এইসব হাতে করে লেগে যায়, এ ঘুরে গেলি না, এ ঘুরে হ্যাঁ ঘুরে মানে সব কাজ করে, মানে ওই করে দুবারটাও করে। ও হয়ে গেছে সবই কি হয়েছে হ্যাঁ। নজরুল হয়ে গেছে নজরুল ভাই মানে ওই শফিকের কাকা ও হয়ে গেছে, মানে তোমার কটা পার করতে পারি বাস, তোমার ওই পাড়াতে 100টা বেশ করা হবে। আমাদের কোনাটা কি এই লটে হবে তো কোনা ভাঙাটা 10 লাখ টাকায় ওই কোনা ভাঙা 10 লাখ টাকা না 10 লাখ টাকা যে পাড়ার সমাধান না ওই 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 হ্যাঁ হ্যাঁ ওই খুলেতে করে দেবো আমি আসবে না আমাদের যে আমাদের ট্রেন থেকে ঠিক করে দেবে কোনটা আমাদের ট্রেন বল কি হবে আছে দুটো ওর মা একটু বলবো, আমি তো বলবো পানি দেয় না মানে আচ্ছা মইলুপাড়ার রাস্তাটা শুধু ড্রেনের প্লাস্টার চটকেছে কেন আর একটু গাছ তো যেতে আর একটু হাই করে ওইদিকে হাই হবে, এবার ওগা বিপদ, ওগা হবে বিপদ, হাই করে ভেতরে ঢোলাই দে পানি এইভাবে এদিক লেখা রাস্তায় তো এদিক তো যদি পড়ে ট্রেন যাবে না পানি। থাকে কেটে রাস্তা বন্ধ করতে হবে, পানি পাস করতে হবে। আর ওই তোর ওই কি ওই 70 যে বোনাই ওখান থেকে নিয়ে ওই কাজগুলো অধীর কাকু ওদের বাড়ি ওখান থেকে রাস্তা দেয় না, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে করা হবে, ওইটাতে যে সাইডটা ভেঙে গেছে আর ওই সাইডটা ভেঙে ওইটা পুরো পরিষ্কার করা হবে। হ্যাঁ। একদম সিট কভার দিবা নাকি এটা শফিক দা? এই তো ব্লকের কাজ টাকা অর্ডার এইটা তো আমরা বুঝি, ওই তো এটা তো- টাকার লোক করে এটা করা যাবে না ওটা করা যাবে না, ওদের সন্দেহ শরীর গেছে যেটা হয়। বললাম টাকার কোনো সমস্যা না, টাকা অর্ডার টাকা 17 কোটি টাকা এই তো কাজ করলাম না আমি বলছি ওই ড্রেন একটা সাইড ভেঙে টোটালটা করতে গেলে বহু টাকা সেরকম 500 হয়েছে। তুমি কি আমাদের ভিডিও করে যাচ্ছে নাকি? হ্যাঁ ভিডিও করে পাঠাচ্ছে নাকি? তাই যাওয়া পুরোনো বাড়ি নতুন রাস্তা হয়েছে এগুলো ভিডিও করে পাঠাতে হবে। দেবো করে দেবো। তা রাস্তা বিশেষ বাড়ি করলে তো জুলটি কাকার বাড়ি কোন জায়গায় বলো কোন জায়গায়? বিষকে দিতে ওর হয় ওখানে একটা দরকার, ওখানে একটা দরকার। হ্যাঁ, দেন, খুব দেন, ব্যবহার নিশ্চয়ই। খারাপ করে নাকি? শুনলাম তো আমার কাছে সে ওখানে বারবার ফোন যাচ্ছে, যখন ফোন করতেছে যে বলতেছে, ও কোন ধরনের বাড়ি ওরা? হ্যাঁ ওরা খুব আজ বিরক্ত হয়েছে একটা চা খাতে কিছু খায় না। সারা জীবন বিরক্ত করে সাধারণ আর মানুষ ভাত না পালি দিলে খাদ্য দিতে মানুষ খেপে, আমার বউ তো খেপ গেছে। আমি বলতেছি আজকেরে তো আমরা সারাদিন ওই রাস্তা কাজ করেছি, আমাদের রাস্তা ঢালাই হয়নি, সন্ধ্যের আগে এসে শুধু পাটা মেরে গেছে। ওরা এসে বলতেছে সারাদিন কাজ করতেছে ঠান্ডায় কেউ চাটা দেয়নি, চা আমি বলেছি চা করো, সঙ্গে সঙ্গে চা দিছি বিস্কুট দিছি। আমার বাড়ির সামনে কাজ আর হয়ে এত গেছে, বিরক্ত হয়ে গেছে ওখানে একটা লোকের জন্য। চা বিস্কুট আমি তো বাড়ি বলে গেছি, ও আগে থেকে রেডি করে গেছে তোর কাকিমা, বুঝলে? চা বিস্কুট সব ওদের খাওয়ানোর, লাস্টে বলে যাওয়ার সময় কাকিমা তোমার চা একটু খাবো, আবার একটু চা দেবো। আমার কি আমি যত পারি খাবো। আমার কালকে বাড়িতে বলে যাচ্ছে চা দেবো, কাগজের কাপ কিনে আনবে। এ কি অবস্থা, নামে বড় লোক বলছি হ্যাঁ। প্রত্যেকদিন ধরে ইলেকট্রিকের চা, আমার শুনে খুব খারাপ লাগছে, শুনলাম ভালো হয়েছে। আমার এই বিপুল ওই বাজার মেম্বার ও এইসব জড়িত আছে কন্ট্রাক্ট। এখানটা তোমার বাড়ি দেখলাম একটু চা, ওই একটা বাড়ি চা দেশে, আর যে বাড়িতে একটু কাজ করতে গেছে জঘন্য বাড়ি এর বাড়ি। আমার ওই দিন বলতে কি লোক হ্যাঁ এই ঠান্ডায় একদম দুটো এক কাপ চা যদি না দেয় ক টাকা দাম। ওই বাপি আমার ফোন করতেছে, আনন্দা কাকিমাই যদি একটু খাদ্য তো দিবেন, সাধারণকে বলতেছে যে চাটা দাও, বলতে চা তৈরি করে রেডি করে খালি বলতে একটু বা ডেকে খাও। তো কি খাবো কথা, এত আমরা জীবনে করতে হবে রাস্তা আছে? লাখ টাকার উপর প্রজেক্ট কাজ আছে, তুই একটু চা বিপদ কষ্ট করে জীবনে আমরা রাস্তা করতে পারবো না তাই হয়। কষ্ট করে আমরা জীবনে করতে হয় পারবো হয়নি তো সারা দিন না, এত কথা খারাপ ওই অনেক আগে করতো। ভাই দোকানে ঘুরিলে পড়া এই ঝগড়া, বুঝলে? সাধনের রাস্তা বাদ করে বলে সাধন এরকম কাজ করেছে যে একটা রাস্তা পাড়ায় দেয়, মামার রাস্তা বাদ করে দেয়, সে রিপোর্ট আমার কাছে নেই। আর ভাবি সেখানে চ্যালেঞ্জ করে হলো, যার রাস্তা হলো না, যে কটা হয়েছে সবকটা হবে। আর বলে যে কোনো রাস্তা নয়, আমার পাড়াতে রাস্তা করলে না রাস্তা করে বেরিয়ে গেছে। এই নিয়ে চন্দনের সাথে গন্ডগোল হয়েছে, মেম্বারও লড়াই করেছে আমাদের, 5টা রাস্তার জন্য একটা বাদ।
যা যেভাবে আছে সেভাবে আমাদের কোনো গন্ডগোল হবে না। তুমি কাল যাবা রাস্তা কালকে কোন জায়গায় বলো কোন তোদের বাড়ি বাড়িগুলো কেন না বাড়ি হ্যাঁ তোমাদের পুরোনো বাড়ি হ্যাঁ ওই বাড়ি পাকা রাস্তার থেকে ঘরের রাস্তা উঠে গেছে, কিন্তু রাস্তাগুলো ছাড়তে হবে তো। ও তো তাহলে যাবো কালকে তো আর যখন খুশি তুমি চলে যাবা, ঠিক আছে সব ঢালাই হয়ে গেছে সব। ঠিক আছে তাহলে ওইগুলো ভিডিও করবো তাই তো কালকে ভিডিও করে একদম তোমার ওই ছোটো কাকিমা বলো, ছোটো কাকিমা বলো, কাকিমার সামনে রাখবা। কারণ তুমি তো যুদ্ধ করেছো বেশি, তোমার ফটো তুলে আমার একটু পাঠাতে হবে। তলানিতে ঠেকে গেছে না ব্যাপার ওই এদের আর পাড়ার লোকও সাধারণ এই মানুষ একটা যারা light- কাজ বাজ করে না তারাও আর কথা শুনে একটা লাইট জ্বালায় না, হুম? একটা লাইট জ্বালায় না, না এবার এটা কিনে দিয়েছে না কিন্তু বাইক ঘরে দাঁড়াবে কেন? ওইটা তো একদিন বারান্দায় জ্বালাচ্ছে না সন্ধ্যেবেলা একটা। এইদিন গেছে সেদিন আমার বলতেস কি এই লাইট ছিল সেদিন বলতেস কি ক টাকা যায় না তোকে লাইট রোহিত তখন বলতেস কি লাইট চালাবো কার মিটারতে চালাবে আগে যাবে লাইট চলতো যাওয়ার জন্য আমার মিটার দিয়ে লাইট চালাবো বারেন্টা গল্প বারান্দায় লাইট জ্বালায়। সেই কেস বলে বন্ধ করতে তা বলতেস কি টাকা লাগে আমি দিয়ে দেবো, তুই ওই সামনে একটা লাইট লাগা সেটা আমি বলে দেবো, তুই সামনে একটা লাইট লাগা, তোর কার পয়সা টয়সা দিতে না তুই আরে কারেন্ট তো তোকে আমার রোজ কুকুরি কামড়াচ্ছে তার তোরা সহ্য হচ্ছে, লাইট পয়সা না তা লাইট তোমার এলইডি এই লাইটের তো কারেন্ট তো কম খায় তোমার 9 ওয়াট ব্যাপক লাইট হয়েছে। আমি একটা ওই খুঁটিতে দেবো, ওটা রাস্তা মাস্তা হয়ে যাক, আমি মইটাই ঘাড়ি করলে যাবানি শুধু লাইন আমি সেই সময় থেকে একটা সোলার একটা 9 ওয়াট বুঝলি আমার একটা এলইডি লাইট একটা সোলার লাইট ব্যাটারি নষ্ট হয়ে গেছে আলাদা এই লাইট আমার ওদের যাবে না পোস্টটা আমি বললি কথা হবে। দুজনের মন দিতে পার হ্যাঁ তাহলে তো কথা হবে। তোমার তো তোমার বাড়িতে পোস্ট রয়েছে, পোস্টটা তুমি লাগাতে পারো একটা লাইট, ভালো দিন ওই দিকে মারবা। বলছে আমার কাছে স্যাপ হয়ে যাবে না, আমার লাইট কথা আমার কাছে স্যাপ হয়ে যাবে না তাই তো বলবো সামনে তো ভালো লে তারপর নাচে ওই লাইট একটা নেবে কিছু বলবো সোলার কোনো জায়গায় দিতে হবে না, আমরা সোলার একটা আমি যদি বাস সোলারটা এবারে লাইট করে না দিতে পারি শান্তি হবে। এই রাস্তাটা এই বাস তোলায় এই নাই হ্যাঁ বাসতলায় পুরো একটা লাইট ওই যে ছোট দুটো ব্যাগ না ওর মাঝখানে একটা ওখানে তো লাইট আছে ওটা তো পাশ আছে পাড়ার সমাধানে 27টা না 28টা লাইট দেওয়া আছে, তার ভেতরে স্কুল মাঠে 4 কোনায় 4টে, আর আমাদের বাসতলে এরকম ওখানে একটা, এই হচ্ছে এই বিকাশের পাঁচটা। ওইটা এবারে এদিক দেবো না ওই কারেন্টের খুঁটি থেকে বিকাশের প্রতি থেকে আগে ওখানে কি নতুন করে দেওয়া হবে না ওইটাই ঠিক করা হবে ঠিক করতে হবে খুলে বাইরে যাবেন ওখানে না বিকাশের যে বেড়ায় তার এরকম হয় এটা লাইন হ্যাঁ কারেন্ট তো কারেন্ট ওরা ঠিক করবে ওইটা এখন আমাদের বলা হলো গোল করে পুঁতে দিই দিলে যদি পুঁতে দিক করেনি বলে ঠিক হয়নি বুঝলি লাইনটা পুঁতে দিক করেনি বলে ঠিক হয়নি দাম করে দিলি তো থোড়া লোক আছে ঘুরে দুটো চারটে ইট দিয়ে আমাদের করবে এমনি করবে ইট দিয়ে মেরে দিলি বা সাপোর্ট আমাদের খুঁড়ে দেবে খুঁড়ে দিলি তো এখন এই মাল হচ্ছেন তো দু গোড়া ফেল দেবে লাইটটা ঠিক হয়ে যাবে আমি দেবো এবার কবির পুকুরি এই পয়সা দিই এই সোজা হবে ওদিক হয়ে যাবে হ্যালো ফিরেছো এবার আমার শীত লেগে গেছে ঠান্ডা মারা পড়তেছে সময় গাড়িতে না না আমার কথা হচ্ছে মানুষের সাথে মিষ্টি মিষ্টি করে কথা তোমার বেলা বলতে গেলি বাজে কথা ও, বলতে হয়। মিষ্টি মিষ্টি করে তুমি এক বলছে। বলতে দুটো ভাতা ধরেছে তোমার হাল ওরা বকুখানি সবাই কেউ মানে না কিন্তু দাদা
যার সুযোগ পায় তার দিয়ে ছাড়ে। এই আজকে মিষ্টি মিষ্টি করে তুমি বলবা বলছে যে নাসির তোমার উপরে এত ক্ষোভ কেন বলো দিনই আমার এই কাজ নিয়ে আমার এই না কথা- বলে একবার কথাতে বলে দেখো। কথা বলো। ওদের মিষ্টি মিষ্টি করে বলছে আবার হেসে হেসে, কিন্তু তাও বিরক্ত হয়ে যাচ্ছে ওরা। একটা মানুষ একটা পরিশ্রমের কাজ করলে না তারা তখন খোঁচাতি নেই, সে তো একটা কিছু করতেছে। আমার ওই যে গোয়েলির খাবার দেখেছিস তো মিষ্টি দেওয়ার কথা না, আমি নিজেই গরম করি যে আমি পরে পয়সা দিয়ে করবো, বুঝলি? তো ওরা লাস্টে গিয়ে যারা কাজ করছে তো কাকিমার কন্ট্রাক্টর বললো আর ঠিকাদার কি বললো আমরা এই কাজটা করি। নিশ্চয়ই ভালোবাসা ভালো পেয়েছে। ঢালাই করে নিজের মেন্টালিটি ভালো না হলে না ভালোবাসা পেয়েছে বলে এক ইঞ্চি এগোনো যায় না। আমরাই করি। আমাদের যা বলে বলবে নি, তোমার চিন্তা করবে না। ঢালাই করে বাপিদের যা ঢালাই ভাবছে এটা হয়ে গেছে, কুকুর গেছে ওর মধ্যে লোক ডেকে বুঝলো তো? বুঝলাম তো? ওখানে ওনার বাড়ির লোক বসে রয়েছে, ঢালাই রাস্তার সামনে করে। কুকুর গেছে উনি দেখতে পাইনি। আমার বলেছে সব রিপোর্ট আমার ফোনে ওরা বলেছে ভাবি নিজে বলেছে কাকা কিছু কিছু মানুষ ব্যবহার করেছে, আমার কাছে ফোন করেছে নিপুণ টুকুন কতটা তোমাদের পরে ওখানে আশা করতে বাবা আমি পারিনি, চাকরি বাকরি করে তো তুমি বেশি দিন করে বলে মানে বুঝলি এখন হচ্ছে না তাই সে বাবা ছোটো চাকরি করবে না উঠতে বলতে পারবে। সুমন আমি কালকে থাকবো, পাড়ার লোক সবাই মিলে কিন্তু ভিডিও করতে হবে। অবশ্যই আমি বলেছো যখন তখন যাবো তো। 1 ঘন্টা যদি ভিডিও করতে 1 ঘন্টা ভিডিও করবো। ঠিক আছে যাও, তুমি যাও, আমি থাকবো কিন্তু। কখন আসতে হবে সেটা বলো। তুমি কটায় যেতে পারবা বলো? 10টায় 10টা। খেয়ে কারণ খাওয়া দাওয়া করে হাটে আমার 15 টাকা পাঁচ মিলে না, তুই তাহলে টাকা চেয়ে দেয় কারোর কাছ থেকে। আমি টাকা চেয়ে দেবো বলছে না, দিতেই হবে, আমার একটা ইমার্জেন্সি দরকার। ছোট্টুর মতন লোকের কাছ থেকে আমি 300 টাকা ধার করে দিলাম, যেই তার এসেছি তাহলে টাকা পাওয়া যাবে, বুঝলে? 1000 টাকা দিয়ে দেবো। আমার তো বলে দিলেন ওদের তো আরো পরিচিত। ভাগ করে পাওয়ার সময় 11 টাকা কম দিয়ে বলে দিয়েছি পুকুরে চেতা লাগবে। সে ওগুলো করে বেড়া গেছে, আমার দরকার নেই। আমি দেবো, আমি আমার ভাগে তো দেবো না, তা বলে তুই দেবে হ্যাঁ আগে শুনে তো দেবো। সব ভালো, হ্যাঁ সব আমার সব ভালো। সব করে এক টাকা ওরা এখনো মনে করে কি জানো তো, ব্যস্ত দিয়ে গেছে বুঝলে, কিন্তু টাকা তো টাকা রয়েছে, তুমি 1000 টাকা দেবো, যত খুশি লোক আমি মাপা হয়ে যাবে, আমি টাকা প্রত্যেকে বাড়ি পৌঁছে দেবো, আমি দায়িত্ব নেই, আমি যে লেসো আপনার কানে ওরা এখনো আয়নাল কাকা ভাবে কি বলো তো, যে আমাদের সেই আভিজাত্য ভাবটা রয়ে গেছে, লোক মনে হয় আমাদের মেনে চলে। 5000 টাকা দেখে দেবো, যৌথ টাকা এটা থাকছে, যদি কোনো সমস্যা কোনো কাজ করে দেয় ওই টাকা বাদ থাকবে। আরে পারবে সমস্যা ভাবানোর মধ্যেই ভাবানোর টাকা তো হবে, কত রবি রেখে কি মরবো? কিন্তু আপনি এই টাকা রাখলি না, কেউ বিপদ হন শুনবি, রোজ ওই ধার লাগবে, আর এক বিপদে পড়বে, একটা গাড়ি ধরবে। কম টাকা থাকতে পারে, 9,000 টাকা ধার করবো। আচ্ছা, সাইডে মাছ বলতে ওমা আমার 500 টাকা দাও, আমি কালকে মধ্যে দেবো, তো তোমার ভাইকে আমার 10 টাকা দিয়ে রাখে, আমি টাকা দেবো। ওই জায়গায় দুটো হবে। আভিজাত্য ভাব সব বজায় রাখে, বজায় রেখে ভেতরে নেই কিছু, ওরা নড়ে খাবে না। না আমরা এখনো বাড়ির কাজ কি না করি, গাছের ডাল কাটবে, তোমার যদি একটু দুর্বল পাই, তোমার গাছের ডালটা কেটে দেবে তো, কাটার পরে বলবো এটা ওখানে ফেলে রয়েছে। আজকে তো তাই হয়েছে, লোম গাছের শিকড় সরু শিকড় ওই রডের 8 রডের মধ্যে এইটা
ফুলই এক কোপ লাগে না, মানে ফুল যা ওয়েট এক কোপ ওর দরকার, তাই ও ওদের করতে কেটে লাগে। ওর ভেতরে একদম বলে ফেলে বলতে আমরা কিন্তু গাছ কাটতে আসি, আর একদম কেটেছি। এবার কি হয় দেখ, যাদের রক্ত ভালো তারা ফস করে না, মানুষ সেটা কথা বললেই শোনার চেষ্টা করে। কি বাবুদা, ফস করে কিন্তু তোমার ব্যাখ্যা কথা বলবে না, তারা শুনবে। এইবার সেই শোনাটাই কিছু মানুষ আছে না ব্যবহার করে, যে হয়তো কালকে ওইটা বললাম আজকে এইটা বললি, সে সেটাও করবে। সে যখন ক্ষিপ্ত হয়ে যাবে না, সে ওই এক বলেছি না যে দুটো হ্যাঁ। ধরে ভিখারির মতো হাল যায়নি তোদের এখনো, সব কথা এমনি আসে না। আমারে কি করেছে শোনো, আমার তখন নতুন জায়গায় গেছিল নাসির, আমার সম্পর্ক ভালো ছিল, নাসির আমার জামাই এসে স্টেশন থেকে নিয়ে আসো। কেন ওটা ক্রেডিট যে আমি সে বলছে না একটু নিয়ে আসো না, সে আমি তেল দিয়ে দেবো আনি, তা আমি তেল দিতে হবে না তাহলে। ওটা ক্রেডিট নয় যে আমি লোক না আগে গল্পটা শুনবি তো, তা ঠিক আছে আমার একটা হাবড়ায় দরকার রয়েছে, তাহলে আমি তাহলে 1 ঘন্টা আগেই যাই, কে দরকার মিটিয়ে টিটিয়ে নিয়ে এসছে। এবার কথাটা একটু দেখি, এরম শীত সকালে 7:30 থেকে দিয়ে আসবা, তোমার জামাই আমার কোন ধন, আমি ডাইরেক্ট বলে ফেলেছি তোমার জামাই আমার কোন ধন। আমি শীতের দিনে এমনি 8:30 ঘুমে শুয়ে ঘুম ভেঙে গেল শুয়ে থাকি, আমি তোমার জামাইয়ের আনচুম বা গেলাম কেন, আমি সকালেও বা নিয়ে যাচ্ছি কেন, জামাইয়ের ঘরে শুনতেছি আমি ক্যাডিট নেওয়া 4 চাকা ভাড়া করে দিই, তোমার দিয়ে ক্যাডিট নিচ্ছে কেন? তোমার মুখ দেখলে যাত্রা হয় না লোকে। আমার যখনই বলেছি সকালবেলা একটু দিয়ে আসেন, আমার বিকেলে এনে দিচ্ছি ওই পর্যন্ত ঠিক আছে, ওটা আমার মাইন্ডে লাগেনি। কিন্তু যেই বলেছে এনে দিচ্ছি চা খাতি খাতি বলতেছে একটু কালকে সকালবেলা দিয়ে আসবা, আমার ধরনের সিট পর্যন্ত জ্বালা করে ওঠে। তখনই আমি বুঝতে পেরেছি আমার কষ্টটা পেয়েছি। ভালো জামাই মারা পুলিশের চাকরি করে, ও তো থানায় গিয়ে হাত পেতে টাকা দেবে, তো তার জন্য এত কিছু সুমন কি করতেছো? সব রেকর্ডিং হচ্ছে, ওদের উপরে কাজ নাই, মানুষ হয়নি এখনো। যখন অপরের লোক তোমার কোনো সমস্যায় আসে, তখন তাকে কখনো দুয়ে খাওয়ার চিন্তা ভাবনা করতে নেই। এই ভীমকাকার বাড়ি ওই রুদ্রপুরী রঙের দোকানদার, বুঝলি সবই কিরকম লতায় পাতায় জড়িয়ে আত্মীয় হয়। ওরে ঠিক ছোট মেয়ের বিয়েতে ওর এমন বাম্বু দিতেছে, আত্মীয় পুঙার মধ্যে চলে গেছে। পরের লোক যখন তোর কোনো সমস্যায় ঝাঁপিয়ে আসবে, তাকে কখনো দিয়ে খাওয়ার চিন্তা করতে নেই। সমস্যা মিটে গেলে আর জিজ্ঞাসা করতে তো কত টাকা খরচ হয়েছে, এই নে টাকাটা, কারণ সে তোর সময়টা দিয়েছে, এইটাই অনেক বড় ব্যাপার। কি বাবুদা, বিপদের সময় কেউ এসে দাঁড়ানোর লোক হয় না, সে এসে দাঁড়িয়েছে, সে খরচ করেছে, তার জিজ্ঞাসা করা উচিত তুই কত টাকা খরচ করেছিস, টাকাটা নিয়ে। তার গাড়ি মেরে নেওয়ার চেষ্টা করলে সে আর আসবে না, কেউ কোথাও মরে থাকলেও সে শুনলে আর যাবে না। তাই ভিড় ওই দুটো রঙের দোকানদার তাই হয়েছে, সম্পর্ক নেই, সম্পর্ক থাকেনি। তোর বুনির আনতে যাচ্ছিস 4 টাকা নিয়ে যা, আরে তোর বুনির যাচ্ছিস আবার আনতে, আবার আমরা কেন মিষ্টি কিনে দেবো? তোর বোন একটা ভালো জিনিস দিস, দেখো তো সে একটা সোনার ভালো জিনিস দিয়েছে, কিন্তু আর যে আনুষঙ্গিকগুলো করেছে সেগুলো তার ঘাড়ের উপর দিয়ে করতে নেই। বেশি বুদ্ধিমান ছিল, যে গাছটাকে বাঁচিয়ে খাই, মনে করেছে যে এই তো ওরা, ও মনে হয় বোঝে না
সাইকেল চালাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি যাতে গাড়া একটু গরম হয়। হাত থেকে না কি জ্বালায় এসে টুপিটা বের করে আলাদা রাখতে গেলে মনে করি যে টুপিটা মাপের উপরে দিয়ে আসি ভালো হবে ঠান্ডা। তাই এইটা তো ঠান্ডা দরকার আছে বুঝলে, এটা তো যদি 10 দিন পরে জানা হবে জানা। আর তো পনেরো 15 দিন পরে ঠান্ডা হয়েছে তো পড়বে। একটু দারুণ শস্য হয়েছে মাঠে, কিন্তু শস্য তো অল্প। হ্যাঁ নিচু জায়গাগুলো হয় বিলি হয়নি দিল্লি, হ্যাঁ দিল্লি ওই জায়গাটা এক বছর 2 বছর না 3 বছর আগে একটু সব জায়গা থেকে হলুদ হলুদ, মানে যে যেখানে ছড়ায় সেখানে শস্য হয়েছে। আছড়া ছড়াই হ্যাঁ আর এরকম ঠান্ডা পড়লে আছড়া ছড়ালেও হবে হবে, হ্যাঁ কিন্তু এবার সে শস্য কম, কিন্তু দানাগুলো যা হচ্ছে না পুষ্ট পুষ্ট দেখলাম। তাহলে কাশ্মীরের লোক তাহলে কিরম করে থাকে তাহলে? তাদের কম করে। কাশ্মীরের লোক তাহলে কিরম করে, ওদের হিটার ঘরের প্রত্যেক বাড়িতে হিটার, তাহলে আগুন ধরানো ইয়ে আর হিটার।